गुड मर्निंग बंधुरा शिखा हर्जा ओइपे तुम्हारे सबाइके वेलकाम। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো আর আমরাও ভালো আছি। তো দেখো সকালে চা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। আমি একার জন্য চা বানিয়ে নিলাম, কারণ মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, মেয়ে ঘুমোচ্ছে। আর আমার চা তো জানোই কড়া হয়, কড়া লিকার চা। তো চা দিয়ে সকালটা শুরু করি। চা খাবো নেশা, তাই খেতে হয়, খাচ্ছি। কিন্তু এত গরমে না চাও খেতে ইচ্ছা করে না, কিছুই ভালো লাগে না। মানে আজকেও সে একই রকম ওয়েদার, এই এতটুকু কোনো মানে তফাৎ নেই। তার মধ্যে আজকে সোমবার, তো আজকে আমি শুধু চাই খাচ্ছি, কারণ হচ্ছে পুজো করব। আর মেরি বিস্কুট খেয়েছিলাম একটা। আর আমি না সত্যি কথা বলতে জানো তো কি, আমি এখন একদম উপোস করে না পুজো করতে পারি না। পুরোহিতকেও জিজ্ঞেস করেছিল, ওরা পুরোহিত বলেছিল যে লাল চা আর বিস্কুট খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর আমার তো জানোই গ্যাসের প্রবলেম আছে, তার মধ্যে আমাকে হাই প্রেশারে ওষুধ খেতে হয়। এবার খালি পেটে তো ওষুধ খেতে পারবো না, ওই জন্য একটু বিস্কুট খেয়ে নিতে হয়েছে যাতে আমি ওষুধটা খেতে পারি। আর কিচ্ছু খাইনি, ওই একবার সকালে চা খেয়েছি, ব্যাস ওটুকুই। তা ওই চা খেয়ে তারপরে সকালে টুকটাক কাজকর্ম ছিল ওগুলো করে, তাছাড়া সোমবার আছে, পুজোটা করব। এবার আজকের পুজোটা তো একটু অন্যরকম হবেই। রোজ সোমবারে পুজো করি, প্রতি সোমবারই পুজো করি, নিরামিষ খাই, কিন্তু আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আজকের পুজোটা তো একটু অন্যরকম হবেই। আর আগের সোমবার আমি পুজো করতে পারিনি, একটু অসুবিধা ছিল, মেয়ে আমি দুজনেই করতে পারিনি। আর আমি না করলে মেয়ে একা একা কী করে করবে? ও তো অত কিছু গুছিয়ে পারে না, মানে এমনি পুজো করতে পারে কিন্তু গুছিয়ে টুছিয়ে তো পারে না। তো আজকে মেয়ে আর আমি দুজনে মিলে একসাথে পুজো করলাম, দুধ দিয়ে ফল দিয়ে। হ্যাঁ, বাবাকে যেভাবে পুজো করে সেভাবে আজকে পুজো করলাম। মনটাও শান্তি লাগছে, কারণ শ্রাবণ মাসের আমি প্রতি সোমবার পারি না ঠিকই, কিন্তু যে কোনো একটা সোমবার আমি দুধ দিয়ে ফল দিয়ে পুজো করি বাবাকে। আর মেয়েকে আমি আজকে এই জন্য স্কুলেও পাঠিয়ে আনি, জানো তো, কারণ স্কুলে পাঠালে পারে যেহেতু স্কুলে পাঠালে মেয়ে তো পুজো টুজো করতে পারবে না, না ওই জন্যই মেয়েকে আজকে স্কুলে পাঠালাম। আজকে যেতে হবে না, আজকে পুজো করি তুই আর আমি দুজনে, সামনের সপ্তাহে যাস সোমবারটা আর কি, সোমবারটা ওই জন্য আজকে পাঠাইনি। আর দেখো তাড়াতাড়ি পুজো করে এদিকে একদিকে ডাল আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমি দুটো গ্যাসে রান্না সহজে করি না, কিন্তু আজকে না অনেক বেলা হয়ে গেছে। আর অরহরের ডাল জানোই তো তোমরা, সিদ্ধ হতে অনেক সময় লাগে। আমি প্রেশার কুকারেই করতে হয় অরহরের ডাল, কিন্তু প্রেশার কুকারটা না আমার নষ্ট হয়ে গেছে জানো, ওই জন্য করতেও পারছি না। ওই জন্য কড়াইতেই বসিয়ে দিয়েছি, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্নাও করব না, একেতে গরম, তার মধ্যে শরীরটাও ভালো লাগছে না, সকাল থেকে কিছু খাইনি না, মানে একদম শরীরটা খুব খারাপ লাগছে। পুজো দিয়ে এসে কী আর খাবো, একটা কলা ছিল, কলা আর মুড়ি খেলাম, আর কি খাবো বলো? তাছাড়া তো আর খাওয়ার মতো কিছু ছিল না। আর গরমও লাগছিল প্রচণ্ড। তাড়াতাড়ি করে যে ভাত নিয়ে দেখো বসে পড়েছি, মানে খেতেও ইচ্ছে করছে না, যেন চোখ মুখ কালোও হয়ে গেছে, গর্তে চলে গেছে, মনে হচ্ছে মানে ভাতও খাবো না, বেলাও হয়ে গেছে। আর অনেকক্ষণ না খেয়ে থাকলে না দেখবে মানে খিদেটাও মরে যায়, খিদেটাও মরে গেছিলো। আজকে ওই ডাল করেছিলাম, আলু ভর্তা আর একটুখানি ওলকচুর তরকারি করেছিলাম, আর করলা ভাজা, আর লেবু আচার লঙ্কা এগুলো তো থাকেই জানোই তো। তো ওগুলো দিয়ে খাচ্ছিলাম, মানে খেতে ইচ্ছা, করলা ভাজাটা খেয়ে মুখটা একটু চেঞ্জ হয়ে গেল। করলা ভাজা খেতে আমার এত ভালো লাগে, আর এরকম চাকচাক করে করলা ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার করলা ভাজা খেতে ভালো লাগে জানিও আমাকে। আমার তো দারুণ লাগে, মানে করলা সেদ্ধ আমি খেতে পারি না, কিন্তু ভাজাটা আমার খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে আমার। আমি দেখো সেজে গুজে আছি, কেন বলো তো, কেন সেজে গুজে আছি? তোমরা ভাবছো কী ব্যাপার, দিদিভাই সেজে গুজে আছে? কতগুলো রিলস বানালাম এখন, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আর তোমাদের সামনে আসতে পারিনি। তারপরে একটু বিশ্রাম করলাম, বিশ্রাম করে ভালো লাগছিল না গরমে, না মানে ঘরটা এত গরম থাকা যাচ্ছিল না। একটু শুয়েছিলাম, ঘুমায়নি কিন্তু শুয়েছিলাম, একটুখানি শুয়ে রেস্ট করে 1 ঘন্টার মতো। তারপরে কতগুলো রেডি হলাম, রেডি হয়ে কতগুলো রিলস বানালাম। আজকে দুপুরে বানাতে পারিনি, অন্যদিন দুপুরেই দিয়ে আজকে দুপুরে বানাতে পারিনি, এখন বানালাম। এখন রোদটা নেই তো, একটু মানে গরম আছে কিন্তু মেঘলা মেঘলা আছে তো। তো এখন কতগুলো রিলস বানালাম, বানিয়ে টানিয়ে নিয়ে এখন এই যে এগুলো জামা কাপড় টাপড় সব ছাড়বো, ছেড়ে টেড়ে এখন একটু বসবো গরমে, ফ্যানের তলে বাবা পারা যাচ্ছে না আর। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো সারাদিন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও আমাকে জানাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই, নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।